হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর মতো ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন রান্নার উপকরণ গুছিয়ে নিলাম, রান্নাঘরে চলে আসলাম, নতুন একটা ভিডিও শুরু করলাম। বাবুর্চিদের হাতে মাখানো স্টাইলে রান্না করব গরুর মাংসগুলো। বেশ কিছু গরুর মাংস নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। দেখতে থাকুন প্রিয় দর্শক। চুলায় হাঁড়ি দিয়েছি, তেজপাতা দিয়েছি, তেজপাতা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আস্ত গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী সব কিছু আছে, দিয়ে দিচ্ছি। জিরাও আছে আস্ত, পাঁচফোড়ন আছে। প্রিয় দর্শক দেখুন, এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ পরিমাণ মতো ব্লেন্ডার করে নিয়েছি বেশ কিছু পরিমাণে। এটা আমি আমার মাংস মাখানোতে ব্যবহার করব, গরুর মাংস রান্নাটাতে। দেখতে থাকুন। এটা সহজে একটা গরুর মাংস রেসিপি। হলুদ দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিব আর গরম মশলাগুলো তেলে ভেজে নিব। তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লং, এলাচ, জয়ত্রী, জয়ফল গরম মশলাগুলো আস্ত দিয়েছি। আর বাজারের কেনা গরম মশলার গুঁড়া ব্যবহার করব, এতে হয়ে যাবে। সহজে এটা একটা গরুর মাংস রেসিপি। যদি আপনি আলু ব্যবহার করতে চান তাহলে আলু ব্যবহার করবেন শেষ পর্যায়ে। আর যদি খালি মাংস রান্না করতে চান, আমি যেভাবে প্রসেস করছি সেভাবে একসাথে করে নেবেন। প্রিয় দর্শক, আমার তেলটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আমার হাঁড়িটা তুলে নিব। চুলা থেকে হাঁড়িটা তুলে নিলাম। দেখতে থাকুন, খুবই ইজি। এইভাবে কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা বড় বাবুর্চি দিয়ে বড় একটা অনুষ্ঠান হয়েছিল, ওনারা হাতে মাখিয়ে এভাবে বসে দিয়েছে। সেই সিস্টেমে আমি রান্না করে নিচ্ছি। তেলটা গরম করে নামিয়ে ফেলতে হবে চুলা থেকে। ঠান্ডা হয়ে গেলে মাংসটা ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আদা, রসুন, পেঁয়াজ ছেড়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিব। আপনি হাতে মাখাতে পারেন, নতুবা চামচ দিয়ে মাখান। যেভাবে মাখান এটা মাখিয়ে আমি সহজে বসিয়ে দিব। মাংস চুলায় কম কষালে ভালো। আমরা তো অনেক সময় মাংসটা বেশি কষিয়ে ফেলি, ওইটা স্বাস্থ্যের জন্য ভালো না। তেলটা পুড়ে যায়, মাংসটা অনেক ভাজা ভাজা হয়ে এটা স্বাস্থ্যসম্মত গুণাগুণ থাকে না, খাদ্য গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এভাবে হাতে মাখিয়ে বসিয়ে দিবেন সহজে, একই রকম টেস্ট হয়, আরও ভালো টেস্ট হয় এটা। দেখতে থাকুন। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমার সব ধরনের মশলা আছে। গরম মশলা, বাজারের কিনা মেশানো ধনে, জিরা, সব মশলা এখান থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
মাখিয়ে নেব। আমি মাংস থেকে বেশি চর্বিগুলো কেটে ফেলে দিয়েছি, বেশি চর্বি খাওয়া ভালো না। মাংসটা আর হাড়গুলো সুন্দর করে চর্বি ফেলে মাংসগুলো নিয়েছি সুন্দর করে। প্রিয় দর্শক দেখুন, সহজে আমি চামচ দিয়ে এটা মেখে নিলাম, আমার হাতটা আর ময়লা হলো না। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। চুলাটা বাড়িয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার মতো। দেখতে থাকুন। এবার নাড়াচাড়া করে দিব আবার। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এত সহজে বাবুর্চিদের স্টাইলে সহজ একটা গরুর মাংস রান্না করছি লাল লাল ঝোলে। আমি এটা সিদ্ধ হয়ে অর্ধেক সিদ্ধ হয়ে আসলে আলু দিব এটাতে। এ পর্যায়ে আমি ঢেকে দিব মাংসটা। ফিরে আসছি 20 মিনিট পর। প্রিয় দর্শক, ফিরে আসলাম 20 মিনিট পর। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মাংসটা রান্না হয়েছে। এর ভিতরে আমি আলুটা কুটে নিয়েছি, আলুটা ধুয়ে নিয়েছি, বেশ কিছু আলু দিচ্ছি। এখানে দেখুন গরুর মাংসটা আমার অল্প আঁচে বসিয়ে রেখেছি, সিদ্ধ হয়ে গিয়েছে অর্ধেকটা। নাড়াচাড়া করে নিব। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিতে আছেন, আমার ভিডিওতে আছেন, আশা করব একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, বন্ধু মহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমরা যেভাবে আমাদের রেসিপিগুলো কষ্ট করে আপনাদের জন্য শেয়ার করি, দেখাই, আপনারা আবার দেখে আমাদেরকে একটু উৎসাহ দিবেন। তাই অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এরপরে ক্রমান্বয়ে দেখতে থাকুন ভিডিওটা। আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আবার আলু দিয়ে নাড়াচাড়া করে দিব। অনেকে মাংসের আলুকে আবার ভাজে, এটার আমি মনে করি এটা বাড়তি ঝামেলা। আলুটাকে খালি খালি আবার তেলাইয়ে তেলটা নষ্ট করা, পোড়ানো, আলুটা পোড়ানো। তাই নর্মালি আলু দিয়ে দিবেন, এটাতে কালারটা আরও সুন্দর হয়। নাড়াচাড়া করে দিচ্ছি। তেজপাতা স্বাস্থ্যের জন্য ভালো, তেজপাতা দিয়ে দিবেন বেশি করে। এটা রান্নাটাকে সুগন্ধ করে ফেলে। দারচিনি দিবেন, বাজারের কেনা রাঁধুনির গুঁড়া মশলা দিবেন সব প্রকারের, ধনে, জিরা, গরম মশলাগুলো সব একসাথে কিনে মিক্স করে রাখবেন একটা কৌটায়। অল্প করে মাছে ব্যবহার করতে পারবেন, আর মাংসতে পরিমাণ মতো দিলে হয়। প্রিয় দর্শক দেখুন, আবার নাড়াচাড়া করে দিলাম আলু সহ। এবার আমার রেসিপিটা আবার ঢেকে দিব। এবার আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রেসিপিটা চলে থাকবে। তারপরে যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে দেখতে থাকুন। আরও কিছু কাজ আছে, ঢেকে দিচ্ছি আবার। ফিরে আসবো আলুটা সিদ্ধ হলে। তারপরে প্রিয় দর্শক
দেখুন আমার রেসিপিটা হয়ে এসেছে, এখনও ঢাকা আছে, ঢাকাটা তুলে নিচ্ছি। হালকা একটু আলতো করে নাড়াচাড়া করে দিব। দেখুন কালারটা কি নাইস হয়েছে। এভাবে অনেক বাবুর্চিরা এভাবে হাতে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দেয়, সহজে রেসিপিটা হয়ে যায়। আমি এটা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, আমার মায়ের মৃত্যুর অনুষ্ঠানে রান্না করেছিল। প্রায় 4 মণ 16 কেজি মাংস রান্না করেছিল ওনারা। সুন্দর করে এভাবে হাতে মাখিয়ে তেলটা গরম করে সেইভাবে রান্নাটা শিখিয়ে দিলাম। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে মাংস মাখিয়ে রান্না করতে পারেন, আলু ছাড়াও রান্না করতে পারেন, আর আপনি যদি আলু পছন্দ করেন আলু দিয়ে দিবেন। প্রিয় দর্শক দেখুন আমার রেসিপিটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটা ঢেকে দিব আর চুলাটা বন্ধ করে দিব। চুলা আর একটু বসানো থাকবে, তখন মাংসটাতে আরও সুন্দর করে দেখুন আলুটা কেটে গিয়েছে, আলুটা সম্পূর্ণ নরম হয়ে গেছে, সিদ্ধ। প্রিয় দর্শক আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।